হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পাটিসাপটা। এই যে দেখুন, আমি কামিনী আতপ চাল ভিজিয়ে দিয়েছি। কামিনী আতপ চাল এই যে ভিজিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি, সব পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে পাটিসাপটা পিঠে বানাবো না, এটা হতেই পারে না। আর আমাদের বাড়িতে সবাই পাটিসাপটা পিঠেটা খুবই ভালোবাসে, যার জন্য পাটিসাপটা আমাকে বানাতেই হয়। আর আমি এটা কামিনী আতপ চাল দিয়েই বানাই। আর কি কি দেবো সব কিছু আপনাদের দেখাবো। এটা এখন চাপা দেওয়া থাক। এই যে নারকেল কুড়োটা তো রেডি আছে, আপনাদের বলেইছিলাম যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। চলুন চলুন দেখতে থাকি কিভাবে সমস্ত কিছু বানাচ্ছি। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন নারকেল কুড়ছি, এই যে নারকেল কুড়বো। আমাদের গাছে নারকেল হয়েছিল, এই হাত কুড়ি এইটা দিয়ে করবো। দেখুন কীভাবে করা যায়। কত ফটাফট হয়ে যাচ্ছে। কতটা করা হয়ে গেল। দেখুন এটা ফোপর হয়ে গেছিলো। এই যে কি সুন্দর করা হচ্ছে, দেখুন খুব সুন্দর করা হচ্ছে। দেখুন পুরোটাই আমি এটা দিয়ে করেছি। আমাদের গাছের নারকেলগুলো এত বড় বড় হয়। দেখুন দুটো নারকেলের মালে কত নারকেল হয়েছে। দেখুন এই দেখুন, এক বাটি। দেখুন পাটালি নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা দেবো। এই যে দেখুন এটা নিয়েছি। আর নারকেলটা পুরোটাই পোড়ানো হয়ে গেছে। দেখুন দুটো মালা নারকেল কত হয়েছে, দেখুন দেখেছেন কত হয়েছে, দুটো মালা নারকেল এটা। আর এই যে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো, নারকেল কুড়োগুলো দিয়ে দেবো। পাটিসাপটা পুরটা বানিয়ে নিই। গুড়টা খিরে ভাঙবো, এটা দিয়ে দাঁড়ান চেপে চেপে ভেঙে নিই। আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, বুঝতে পেরেছেন? এই জন্যই আমার একটু অসুবিধা হয় ভিডিও করতে, তাও করি যতটা পারি। এরকমভাবে ভেঙে নিলাম। এটা দিলে মনে হয় গলে যাবে। চলুন দিতে থাকি। নাড়তে নাড়তে গলে যাবে। এরকমভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে ওটা বলতে থাকবে। এখন এলাচ নিয়েছি, এলাচ একটু হাতে করে এরকম করে ঘষে ছড়িয়ে দেবো। কত বলে গেছে।
আস্তে আস্তে কিরকম পড়ে গেল দেখুন। আপনারা যদি কোনো পাতালি দিয়ে এরকমভাবে নারকেলের পুরটা তৈরি করেন তাহলে নারকেল দিয়ে পুরটা না পাটালিটা দিয়ে দেবেন নারকেলের পুর, ব্যাস তারপরে এরকম। এই দেখুন কি সুন্দর হয়ে গেল নারকেল মানে পিঠের পুরটা। এটা দিয়ে আমি পাটিসাপটাও করবো, আবার একদিন দুধ সিদ্ধ বানাবো, দুধ পুলি বানাবো, সেদিনও আমি পুরটা দিয়ে করবো যদি বাঁচে, তাহলে আবার করে নেবো, নারকেল আছে। যতটা লাগবে এটা দিয়ে দেবো, তারপরে ওই পুরটা ওই মানে আরেকটা নারকেল আছে সেটা দিয়ে আবার পুর বানিয়ে নেবো। দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা পুর বেশি করতে লাগে না, নাড়ু যেরকম বেশি করে নাড়তে লাগে মানে চিট হতে লাগে, পুরের অত চিট না হলেও চলবে, তো হালকা হালকাই থাকবে। আমার রেডি হয়ে গেছে পুর। এবার আমি চালটা বেটে নেবো, চাল বেটে নিয়ে তারপরে ব্যাটারটা রেডি করবো। এই দেখুন ফ্রেন্ড, এই যে চালটা একবার নিয়েছি, নিয়ে এই যে এই ব্যাটারটা হয়েছে দেখুন। এটা আমি 2 কাপ চাল নিয়েছি, এই যে 2 কাপ চাল ভিজিয়েছিলাম। চলুন আবার একটা বেটে নিই। আমার এগুলো করতে খুব ভালো লাগে, আমি খেতেও ভালোবাসি, করতেও ভালোবাসি, কারণ না করলে তো খাওয়াও হবে না। আর আমার এগুলো খুব করার মানে একটা ঝোঁক, মানে ভালো লাগে করতে, এসব পিঠে টিঠে এসব করতে আমার ভালো লাগে, আমি করি। আপনারাও কে কে করেন, কি করছেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে। চলুন এটা বেটে নিই। এই যে ফ্রেন্ডস দেখুন, এই যে চালগুঁড়িটা বাটা হয়ে গেছে। এবার 2 কাপ আমি চাল দিয়েছিলাম, ওই জন্য 1 কাপ ময়দা দিলাম। 1 কাপ ময়দা আর হাফ কাপ দেবো সুজি। এই যে হচ্ছে ওটা, এই যে হাফ কাপ সুজি দিয়ে দেবো। এই যে দুধ নিয়ে নিয়েছি দেখুন, দুধ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আগেই, নুন দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এটা কামিনী আতপ চাল দিয়ে করছি, আপনারা এটা এমনি আতপ চাল দিয়েও করতে পারেন, সেটাও খেতে খুব ভালো হয়। তবে কামিনী আতপ চালের করলে কি হয়, সেন্টটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি কামিনী আতপ চাল দিয়ে করছি। ফ্রেন্ড, শীতকাল মানেই পিঠে খাওয়ার দিন, আর যারা পিঠে খেতে ভালোবাসে তারা করতেও ভালোবাসে। আপনারা এই শীতেতে কে কী পিঠে বানাচ্ছেন একটু আমাকে কমেন্ট করবেন, জানাবেন। এই যে ফ্রেন্ডস দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে, সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। এতে একটু আপনারা মিষ্টিও দিতে পারেন, আমি মিষ্টি দেবো না, কারণ আমার শ্বশুরমশাই খাবেন, তো শ্বশুরমশাইয়ের সুগার আছে, তো সেই জন্য এখানে আমি কোনো সুগার অ্যাড করতে পারবো না, চিনি অ্যাড করতে পারবো না। আপনারা যদি চান খেতে তাহলে আপনারা সুগার অ্যাড করতে পারেন।
তো সেই জন্য আমি নারকোলের যে পুরটা দেবো এর ভেতরে, পাটিসাপটার ভেতরে, সেই পুরটাতে আমি একটু বেশি করেই নারকোলের গুড়টা দিয়েছি, যার জন্য এতে আমি চিনি অ্যাড করিনি। আপনার চিনি অ্যাড করতে চাইলে করতে পারেন। এটা আমার এবারে দেখুন জিনিসটা ঠিক এরকম হবে ব্যাটারটা, এই যে দেখেছেন, এই যে এইরকম ঠিক ব্যাটারটা হবে। এটা আমি এখন, এতে যেহেতু সুজিটা আছে এখন আর একটু টাইট হবে, এটা সুজিটা আর একটু ভিজবে। এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, থাকবে। রেখে দিয়ে তারপর পরে যখন করবো আবার আপনাদের সামনে আসবো, তখন দেখাবো। চলুন। পাটিসাপটা পিঠে করা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম, মানে মা বানাতো, আমি পাশে বসে বসে দেখতাম, কিন্তু এখন মা আর নেই। মানে আমার মা এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু মায়ের শেখানো এই জিনিসটা এখন আমার কাজে লাগে। খুবই উপকার হয়েছে মায়ের পাশে বসে বসে শিখে। মনটা খারাপ লাগে মার জন্য খুব, এইসব করলেই মায়ের কথা মনে পড়ে, যে মা এইভাবে বানাতো, কীরমভাবে করতো মা। এই হচ্ছে ব্যাপার। বাবা মা সবারই কত প্রিয়, কত কাছের। বাবা মা, যার বাবা মা চলে গেছে সে জানে যে তাদের কত কষ্ট। আমার বাবাও নেই, মাও নেই। এই দেখুন কতগুলো বানানো হয়ে গেছে। আমি আবার সবাইকে টিফিন একটু একটু দিয়েও দিলাম খেতে তার মধ্যে। পাশে একটা হচ্ছে, আর একটা বসিয়ে দিয়েছি। কতটা ট্রান্সপারেন্ট হচ্ছে দেখুন, তলার যে ব্রাশটা আমি দিচ্ছি সেটা পুরো দেখা যাচ্ছে। এরকম একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এটাও পাশে হতে থাকছে, আমি দুটো একসাথেই করছি যেহেতু আমার এই যে এটা বড় আছে। এটা খুবই ভালো ননস্টিকের, এটা খুবই ভালো প্রেস্টিজের, এটা ভীষণই ভালো। এই যে ফ্রেন্ডস দেখুন সমস্ত পিঠে আমার রেডি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খাবেন। নমস্কার।